করবে এভাবে, এখানে দেখো দ্বিপদী, আমাদের কিন্তু বলা নাই যে তোমাদের কিন্তু ত্রিপদী নাই, তোমাদের কিন্তু এখানে ত্রিপদী নাই, তার মানে দ্বিপদী এই তিনটা পদকে আমাদের কি করতে হবে, দ্বিতীয় মানে দুইটা পদ বানাতে হবে, কারণ দ্বিপদী যে করতে হবে এক কথা আমাদের বিস্তৃতি কি করতে হবে, দ্বিপদী বিস্তৃতি, তার মানে দুইটা পদ আমার থাকবে, কয়টা পদ থাকবে আমাদের, দুইটা পদ থাকবে, সেই দুইটা পদের জন্য আমাদের এটাকে আমরা দুইটা পদ বানিয়ে নেব, দেখি ভাই পারি কিনা আমরা চেষ্টা করব। দেখো এখানে এই 1 - 4x স্কয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4, তারপর কি দিলাম 3 দিলাম, এটাকে আমরা স্কয়ার মাইনাস 2a, দেখো ভাই 2 × 4 এটা হবে প্লাস 2x স্কয়ার, তারপর স্কয়ার দিলে কত হয় আমাদের, দেখো এখানে পাই হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি এখানে দেখো এই দ্বিতীয় যেটা সেটা পাই লাগবে আমরা, তারপর 3 1 a মাইনাস করতে পারে না, দেখো তো a - 2x স্কয়ার, তারপর কত স্কয়ার, তারপর 3 এখানে পাচ্ছি কত 1 - 2x স্কয়ার, তারপর পাবো 3 × 6, এখানে n এর মান কত পেলাম আমরা ভাই, দেখো তো n এর মান এখানে পাইলাম হচ্ছে আমরা 6, n এর মান কত পেলাম 6, এর পদের সংখ্যার সূত্র কি n + 1, তাহলে 6 + 1 তাহলে কত হয় 7। তাহলে আর একটা কথা, এখানে যদি দুই তিনটা পদ থাকে তাহলে বুঝবা 100% এটা a - ভোল্টের সূত্র পড়বে অথবা a + ভোল্টের সূত্র পড়বে, a - অথবা a + ভোল্টের সূত্র পড়বে, তার মানে এর সাথে গেলে স্কয়ারের সাথে 3 দ্বারা গুণ করে দেবা শেষ, 3 × 6, তার মানে স্কয়ার, এখানে যে পাওয়ার থাকবে এখানে যে, এখানে তো সবসময়ের জন্য একটু তোমাদের বলে দিই, সবসময়ের জন্য ওখানে আমাদের a + হোল স্কয়ার অথবা a - হোল স্কয়ার এই টাইপের তিনটা পদ থাকলে, এখানে তিনটা পদ থাকলে হয় a + হোল স্কয়ার সূত্র পড়বে, তাহলে a - হোল স্কয়ার সূত্র পড়বে, তার মানে কি এখানে স্কয়ার হবে আর এখানে কি 3 আছে, তাহলে 3 × 6, এখানে 4 থেকে 4 × 8, 5 থেকে 5 × 10, তার সাথে যোগ করলে আমাদের পেয়ে যাবো আমরা।